নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগে অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও দলীয়করণের গুরুতর অভিযোগ তুলেছেন বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষকরা। উপাচার্য সহ শীর্ষ প্রশাসনের পদত্যাগ দাবি করে আলটিমেটামও ঘোষণা করেছেন তারা। মোহাম্মদ সোহেলের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। নিয়োগে অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতার অভিযোগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য সহ শীর্ষ প্রশাসনিক কর্মকর্তাদের পদত্যাগ দাবি করেছেন একাংশ শিক্ষক শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, গত ১.৫ বছরে নিয়োগ পাওয়া ৩৪ শিক্ষকের মধ্যে ৩১ জনই একটি নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের সঙ্গে সম্পৃক্ত। নিয়োগে ধর্মীয় ও রাজনৈতিক বৈচিত্র্য উপেক্ষিত হয়েছে বলে অভিযোগ সাদা দলের শিক্ষকদের। এতে শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে না ওঠায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরাও। বিশ্ববিদ্যালয়ে পরিকল্পিতভাবে দলীয়করণ ও রাজনৈতিক তদবিরে নিয়োগ দেওয়া হয়েছে দাবি করে সুষ্ঠু তদন্ত ও উপাচার্য সহ সংশ্লিষ্টদের পদত্যাগ দাবি করেন তারা। প্রকাশ করেছেন দুর্নীতির শ্বেতপত্র। আলটিমেটাম দিয়েছে, যা আজ শেষ হচ্ছে। আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। প্রতিদিনই আজকে আমরা সাদা দলের মিটিং করেছি, ওখানে আমরা প্রতিদিনই আমাদের কর্মসূচি রেখেছি এবং উনি পদত্যাগ করা আগ পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। শুধু নিয়োগ নয়, ভর্তি পরীক্ষায় সম্মানী বন্টন নিয়েও বৈষম্যের অভিযোগ তুলেছেন শিক্ষকরা। তাদের দাবি, সাধারণ শিক্ষকদের জন্য বরাদ্দ ২৬,০০০ টাকার বিপরীতে উপাচার্য নিয়েছেন ২,১৫,০০০, উপ উপাচার্য ২,১০,০০০ এবং ট্রেজারার ২,০৮,০০০ টাকা। বিশ্ববিদ্যালয়ের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের দাবি তুলে ৭ দিনের মধ্যে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন শিক্ষকরা। একটা নির্দিষ্ট পলিটিক্যাল দলকে কেন্দ্র করে অনেক বেশি নিয়োগ হচ্ছে, এগুলো নিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্ষোভ বিরাজ করছে। সে ক্ষোভ, অসন্তোষ থেকে আমরা একটা দুর্নীতি শ্বেতপত্র প্রকাশ করেছি এবং যতক্ষণ পর্যন্ত না এই প্রশাসন এই বিশ্ববিদ্যালয় থেকে পদত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। গণ অভ্যুত্থান পরবর্তী একটি স্বতন্ত্র ক্যাম্পাসের প্রত্যাশা করলেও এখনও বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের জন্য সেই পরিবেশ নিশ্চিত করতে পারেনি বলে অভিযোগ শিক্ষার্থীদের। ৫ আগস্ট পরবর্তী সময়ে আমরা যেই প্রত্যাশা নিয়ে ভার্সিটির কাছ থেকে, প্রশাসনের কাছ থেকে যে প্রত্যাশা আশা করছিলাম, তার আমরা খুব কমই সফলতার মুখ দেখতে পাচ্ছি। আমাদের ক্যাম্পাসটাকে একটা সুন্দর, সাবলীল, প্রাণমুগ্ধকর একটা ক্যাম্পাস করার বিষয়, এই বিষয়টাতে আমরা কেউ মাথা ঘামাই না। একটা নির্দিষ্ট দলে স্বার্থ উদ্ধারের জন্য তারা কাজ করছে এবং এর কারণে আমাদের বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গন থেকে শুরু করে শিক্ষার্থীর মনন বিকাশেও খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে একটা বাধার তারা সৃষ্টি করছে। তবে সব অভিযোগ অস্বীকার করে হীন স্বার্থ চরিতার্থ করতে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়েছে বলে জানান উপাচার্য। এটা অনেকে হয়তো তাদের জায়গা থেকে বলছে, সেটা তাদের বিষয়। আমরা বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম যথাযথভাবে চলতেছে। আমি বিশ্বাস করি যে আমরা সবাই মিলে বিশ্ববিদ্যালয়কে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। কারো দুই একজনের ব্যক্তিগত ক্ষোভ থাকলে আলোচনার পথ খোলা আছে, আমরা সবাই আলোচনা করতে পারি। সাদা দলের আলটিমেটামের মধ্যে কি পদক্ষেপ নেয় প্রশাসন, সেদিকেই এখন নজর শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার। শাশ্বতী সরকার, নাগরিক।